আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার ছোট্ট সিম্বা আপনাদের মনে এত অল্প সময় এভাবে জায়গা করে নেবে, এটা আসলে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি যখনই আপনাদের কমেন্টগুলো দেখছি চিন্তা করছি এত মানুষের মনে সিম্বা কিভাবে জায়গা করে নিল। যারা সিম্বার অসুস্থতার কথা শুনে দোয়া করছে, ওকে তাড়াতাড়ি সুস্থ হতে বলছে এবং তারা যে সিম্বাকে ভালোবাসে এটা প্রকাশ করছে। গত শনিবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম হঠাৎ করেই সিম্বা অনেক অসুস্থ হয়ে গেছে, ও বমি করছে, ওর অনেক জ্বর আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সিম্বার অসুস্থতার ওই ভিডিওটা আপলোড না করলে আমি বুঝতেই পারতাম না যে আমি আর আমার পরিবার ছাড়াও অনেক মানুষ আছে যারা সিম্বাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং ওর ভালো চায়। আপনাদের ভালোবাসার কমেন্টগুলোর রিপ্লাই আসলে থ্যাংক ইউ হতে পারে না, তাই মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনাদের মনের চাওয়াগুলো পূরণ করুক। ওই ভিডিওটায় একজন কমেন্ট করেছিলেন সিম্বাকে যেন আমি প্রতিদিন একটু একটু করে ঘাস খাওয়াই। আসলে সিম্বা ঘাস খেতে চায় না, ভুলটা হয়তো আমারই, কারণ আমি ছোটবেলা থেকে ওকে ঘাস খাওয়ানোর অভ্যাস করিনি। যখন আমি শুনেছিলাম যে ওদেরকে ঘাস খাওয়ানো উচিত, এতে করে ওরা সুস্থ থাকবে, ততদিনে সিম্বার 1 বছর 3 মাস হয়ে গিয়েছিল। তো এরপর আমি যতবারই চেষ্টা করেছি ও কখনোই খায়নি। তাও আবার চেষ্টা করে দেখব, যদি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আসলে সিম্বা আমার প্রথম বিড়াল, এর আগে আমি কোনো বিড়াল পালিনি, তাই হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছুই ভুল করে ফেলি। ছোটবেলা থেকে সিম্বা যা খেতে চেয়েছে আমি ওকে তাই দিয়েছি। কখনো এটা চিন্তা করিনি যে আমি ওকে এই খাবারটা দিচ্ছি এটাতে ওর ক্ষতি হবে নাকি উপকার হবে। যেমন ছোটবেলা থেকে ও মিষ্টি খাবার খুব পছন্দ করে, বাইরে থেকে মিষ্টি আনলে বা কেক আনলে, আবার অনেক সময় বাসায় যে পুডিং বানানো হয় ওনা খুব মজা করে খেত। আর যদি আমি বাসায় হাওয়াই মিঠাই আনতাম তাহলে তো ও একদম উন্মাদ হয়ে যেত খাওয়ার জন্য। আর আমি ভাবতাম ও যেহেতু খেতে চায় ওকে এটা দিতে হবে। আর এই খাবারগুলো দিয়ে আমি কিন্তু ওর ক্ষতি করেছি, কোনো উপকার হয়নি। ছোটবেলা থেকে ও মাছ মুরগি খেতে চাইতো না, মুরগির কলিজা শুটকি খেত, আমি ওকে ওগুলোই দিতাম। আর এখন এসে মনে হয় যে না, তোমাকে মাছ মাংস খেতে হবে, এতে করে তুমি সুস্থ থাকবা। যেহেতু ছোটবেলা থেকে একটা খাবারে অভ্যস্ত ছিল, এখন আবার মাছ মুরগিতে অভ্যস্ত করা আমার জন্য একটু চাপ, কষ্ট হচ্ছে খুবই। তাও চেষ্টা করছি যাতে ওকে মাছ মুরগিটা খাওয়াতে পারি। যাই হোক, আপনাদের সবার দোয়ায় সিম্বা এখন অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সেদিন আমি ওর জন্য ক্যাটগ্রাস আর চিকেনের স্টিক এনেছিলাম, তো ওইটা খাওয়ার পরে ও আর একবারও বমি করেনি। আর 2 বেলা টাফনিল খাওয়ানোর পরে জ্বরটাও কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন মূল সমস্যা হচ্ছে যেটা, ও ক্যাট ফুড ছাড়া আর কিছুই খেতে চাচ্ছে না। তবে আমি চেষ্টা করছি ওকে চিকেন আর ভেজিটেবলের স্যুপ খাওয়াতে, আবার অনেক সময় মাছ সেদ্ধ করে খাইয়ে দিচ্ছি, যদিও জোর করে খাওয়াতে হয়, তারপরও চেষ্টা করছি। আমার বাচ্চাটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।